হ্যালো আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 13.1 এর কোয়েশ্চেন নম্বর 1 আর 2 সমাধান করব। কিন্তু এই অনুশীলন করার আগে তোমরা আমি দুই তিনটা কথা কইব। কথাটা হচ্ছে যে অনুশীলনী 13.1 এর ভিডিও মধ্যে সবগুলো আমরা সমাধান করছি, যারা দেখছো না দেখিলাই, ঠিক আছে। আর এই অনুশীলন 13.1 আমরা সমাধান করার সময় একটা সূত্র ব্যবহার করছিলাম। সূত্রটা হচ্ছে প্রত্যক্ষ সমানুপাতের, এবং পাঠের নাম যেহেতু তোমরা জানো প্রত্যক্ষ এবং ব্যস্ত সমানুপাত, তো অনুশীলন 13.1 করার সময় প্রত্যক্ষ সমানুপাত ব্যবহার করছি। আর এই অনুশীলনী সমাধান করব আমরা ব্যস্ত সমানুপাত দিয়ে। এখন প্রত্যক্ষ সমানুপাত কেটা আসছিল? প্রত্যক্ষ সমানুপাতের নিয়ম ছিল যে x1 বাই y1 ইজ ইকুয়াল টু x2 বাই y2, এটা আসলে নিয়ম। আর ব্যস্ত সমানুপাতের সূত্র হয়েছে গিয়া x1 y1 সমান x2 y2, ঠিক আছে। এটা কিভাবে আমি তোমরা উদাহরণের সাহায্যে বোঝাই, যে একটু মনে করো যে কোনো একটা কাজ বা একটা গর্ত করা, মনে করো একটা গর্ত মাটির মধ্যে করতাম, আমি তিনজন মানুষ লাগাইছি, ঠিক আছে, তিনজন মানুষ কাজে লাগাইছি। তিনজন মানুষ এই গর্তটা কমপ্লিট করছে 5 দিনে, ঠিক আছে। আমি যদি কই যে আমি মানুষের সংখ্যা তিনজন থেকে আমি করিলাম 6 জন, তো 6 জন লাগলে কি হইব? তার এই গর্তটা বা এই গাঁথাটা মাটি উঠাইতে হলে কতটুকু সময় লাগবে? নিশ্চয়ই তার আরো কমবো, কারণ তিনজনে যদি 5 দিনে কমপ্লিট করে, তো মানুষ যদি দ্বিগুণ করে দেয়, এটা কি হইব? এটা তার অর্ধেক সময় লাগবে, মানে অর্ধেক অর্ধেক কত, 2.5 ডেজ, মানে 2.5 দিনে কমপ্লিট করে লইব। বুঝতে পারছো আশা করি। অর্থাৎ কাজ এবং সময়, ঠিক আছে, কাজ মানে ওয়ার্ক এবং সময়ের মধ্যে সমান থাকতো না, কিতা থাকবো? ব্যস্ত সমানুপাত মানে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে কিতা, যদি আমি যে কোনো একটা কাজ করতে মানুষের সংখ্যা বাড়াই দিই তাহলে সময় কম লাগবে, যদি মানুষের সংখ্যা কমাই দিই তাহলে সময়টা কি লাগবে? বেশি লাগবে। দেখো মানুষের সংখ্যা কিতা করছে, বাড়াইছি, সময়টা কইতে হয়েছে 5 দিন থেকে কমে গেছে। এটাই হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্ত সমানুপাতে আছে। অর্থাৎ যখন যে কোনো একটা কাজ করতে হলে মানুষের সংখ্যা বাড়াই দিলে এটা দিনের সংখ্যা কম লাগবে। ঠিক এরকম যদি দিনের সংখ্যা বাড়াই দিই মানুষের সংখ্যা বেশি লাগবে, ঠিক আছে। যদি মনে করো আরেকটা উদাহরণ, যে একটা গাড়ি, মনে করো গাড়ি এখান থেকে মনে করো 20 কিলোমিটার রাস্তা যাইতো, ঠিক আছে। 20 কিলোমিটার রাস্তা যাইতে 4 ঘন্টা সময় লাগে, তাহলে আমি যদি 4 ঘন্টা না, আমি যাইতাম 2 ঘন্টায়, তার মানে নিশ্চয়ই এই 4 ঘন্টা থেকে 2 ঘন্টা কমাইতে হলে আমার তখন কিতা করতে লাগবে? গাড়িটার গতিটা আমার বাড়াইতে লাগবে, মানে বৃদ্ধি করতে লাগবে, ঠিক আছে। তো যদি একটা গাড়ি মনে করো 3 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টা 3 কিলোমিটার যায়, এই গাড়িটা যদি কই 20 কিলোমিটার যাইতে কত সময় লাগবে, তার মানে 20 কিলোমিটার যাইতে আমরা 3 দিয়ে ভাগ দিলে এই সময় বাড়ে যাব। তখন এই গাড়িটার 3 কিলোমিটার ঘন্টার থেকে আমি যদি গতি বাড়াই দিই 5 কিলোমিটার ঘন্টা করি, তাহলে 20 কিলোমিটার যেতে কতটুকু সময় লাগবে? 4 ঘন্টা লাগবে। আর 3 কিলোমিটার লেগে হইব 3 6 18, 6 ঘন্টা আরো প্লাস কিছু দশমিকের মতো আইব সংখ্যা। অর্থাৎ এটার সংখ্যাবে আমি হইতে পারি যে যে কোনো ব্যস্ত সমানুপাত হইল যখন আমরা দিনের সংখ্যা বাড়াইমো বা গাড়ির গতি বাড়াইলে সময় কম লাগবে, আর গাড়ির গতি কমাইলে সময় বেশি লাগবে। যেমন এখান থেকে আমি যদি আমার শহরে যাইতেছে, আমার বা তোমার শহরের নিকটবর্তী কোনো শহর আছে, শহরে যে যাইতেছো, তাহলে কি তা করতে লাগবো? যে মনে করো শহরে যাইতে তোমার 3 ঘন্টা সময় লাগে, তুমি ড্রাইভাররা কইছো যে আমি 2 ঘন্টা যাইতাম, তাহলে কি করবো? ড্রাইভার কি তা করবো? গাড়ির স্পিডটা বাড়াই দিব। তো ব্যস্ত সমানুপাত কথার অর্থ হইল গিয়া সূত্র এটা x1 y1 ইকুয়াল টু x2 y2। চলো এখন সমাধান করি। সমাধান হইল গিয়া 1 নম্বর প্রশ্নের মধ্যে কইছে, দেখো কইছে যে নিচের উক্তিগুলো ব্যস্ত সমানুপাতে আছে কিনা লেখো। 1 নম্বর কইছে যে একটি কাজের জন্য প্রয়োজনীয় কর্মীর সংখ্যা এবং কাজটি সম্পূর্ণ করতে প্রয়োজনীয় সময়। এটা কইছে যে কোনো একটা কাজের জন্য প্রয়োজনীয় যে কর্মীর সংখ্যা, মানে কাজ করতে যে মানুষ লাগবে, এবং কাজটা সম্পূর্ণ করতে প্রয়োজনীয় যে সময় লাগবে, এটা ব্যস্ত সমানুপাতে আছে কিনা। অর্থাৎ আমি আগেই কইছি যে একটা কাজ করতে যদি তিনজন মানুষে যদি 5 দিনে করে, তো 6 জন করলে কি হইব? তার দিন কমে যাবে। অর্থাৎ মানুষ বাড়াইলে দিন কমে, আর মানুষ কমাইলে দিনটা বাড়ি যায়। এটা ইনভার্সলি প্রপোর্শন, মানে ব্যস্ত সমানুপাতে আছে, তো এটা শুদ্ধ হইব। তো 1 নম্বরে আনসার লেখবো এটা ব্যস্ত সমানুপাতে আছে, ব্যস্ত সমানুপাতে আছে, ঠিক আছে একটা। 2 নম্বর কথা হচ্ছে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে একটি গাড়ির গতিবেগ ও সময়। তো এটাও কি আছে, আমি কিতা করছি যে গাড়ির গতি যদি আমি বাড়াই দিই কিতা লাগবে? আমার সময়টা কম লাগবে, আর গাড়ির গতিটা কমাই দিলে সময়টা কিতা বেশি লাগবে। তো এটা আমার এখানে কইছে যদি গাড়ির নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে গাড়িটির গতিবেগ আর সময়টা কিভাবে থাকে? ব্যস্ত সমানুপাতে। তো রোমান 2 দিয়ে আমরা এটাও লিখবো যে ব্যস্ত সমানুপাতে, বা এরকম লিখতে পারো যে গাড়ির গতিবেগ এবং সময় ব্যস্ত সমানুপাতে আছে। তোমরা লিখবা, হ্যাঁ, ব্যস্ত সমানুপাতে আছে, ঠিক আছে। গাড়ির গতিবেগ এবং সময় ব্যস্ত সমানুপাতে আছে, তোমরা লিখিয়ে রাখবে।
রোমান 3 সলিউশন বা সমাধান দিয়ে বা উত্তর দিয়ে তোমরা লিখতে পারো। কি হচ্ছে যে চাষের জমির কালি এবং উৎপাদিত শস্য। দেখো এটার মধ্যে চাষের জমির কালি হয়েছে আর উৎপাদিত শস্য, অর্থাৎ কতটুক জমির মধ্যে শস্য কতটুক হয় এটা হয়েছে। তো আমি কিতা কইছিলাম যে ব্যস্ত সমানুপাত হইতে হইলে তার সময় কমাইলে কাজ বাড়ি যায়, আর বা কাজ বাড়াইলে কিতা করা হয় সমান সময় করার। যেমন আমি যদি কই 5 জন মানুষ দিয়ে একটা কাজ করাইছি, এই কাজটা আমার 15 দিন লাগছে। আমি যদি কই মানুষ 10 জন করে দিছি তো 15 দিন লাগতো না। আমার ব্যস্ত সমানুপাত তখনই হইব গাড়ির গতিবেগ এবং দূরত্ব, মানুষ কাজ করা মানুষের সংখ্যা, কর্মীর সংখ্যা এবং সময়ের মধ্যে ব্যস্ত সমানুপাত থাকে। কেন চাষের জমির কালি আর উৎপাদিত শস্য কইছে, এটার লগে কোনো সম্পর্কই নাই ব্যস্ত সমানুপাতে। তো আমরা লিখবো যে এটা ব্যস্ত সমানুপাত সমানুপাত এ নয়। ঠিক আছে, ব্যস্ত সমানুপাতে নেই, নেই বা নয় লিখতে পারো। ঠিক আছে, দন্তান্তস্থ। আচ্ছা এখানে আকার দিবাই না তোমরা, ব্যস্ত বানান এটা ঠিক আছে। দেখো ব্যস্ত বানানটা এটা এরকম। তোমরা আমি আগে কইছি যদি বানান কোনো ভুল হয় তোমরা কিছু মনে করিও না, দেখিয়ে দেখবা তোমরা। ঠিক আছে, আশা করি বুঝছো প্রত্যক্ষ সমানুপাতের সূত্রটা আর ব্যস্ত সমানুপাতের সূত্রটা কোন সময় কোনটা কাজে লাগবে। এখন রোমান 2 কোশ্চেন নাম্বার 2 কি তা হচ্ছে দেখো, এটা সমাধান করলেই একটি গ্রামের জনগণ সার্বজনীন পুকুর কাটার সিদ্ধান্ত নিল। অর্থাৎ একটা গ্রামের মানুষ আছে, তারা সবে মিলিয়ে পুকুর কাটার সিদ্ধান্ত নিছে। কইছে 30 জন শ্রমিক যদি 35 দিনে পুকুরটি কাটতে পারে তাহলে 210 জন শ্রমিক কত দিনে সেই কাজটি সম্পূর্ণ করতে পারবে। কইছে 30 জন শ্রমিকে 30 জন মানুষের যদি কাজটা পুকুরটা কাটে তো 35 দিন লাগে। কইছে 30 জনের জায়গায় এখন যে মানুষ বাড়ায় 210 জন করার, তো শ্রমিক কতদিন লাগবে? নিশ্চয়ই 35 থেকে অনেক কম দিন লাগবে। কেন? কারণ মানুষের সংখ্যা এটার থেকে এটা বাড়ানো হয়েছে, তো মানুষের সংখ্যা বাড়াইলে দিনের সংখ্যা কি লাগবে? কম লাগবে। আর দিনের সংখ্যা বাড়াইলে মানুষের সংখ্যা বেশি কম লাগবে। ঠিক আছে, এই কারণে আমরা কইছি ব্যস্ত সমানুপাতে। তো এটা সমাধান করতে হলে আমরা কোয়েশ্চন নাম্বার 2 সলিউশন বা সমাধান তোমরা দিবা, দিয়া লিখবা যে মনে করি লিখবা শ্রমিকের সংখ্যা সমান এক্স নেবা আর সময় নেবা ওয়াই। ঠিক আছে, শ্রমিকের সংখ্যা এক্স এবং সময় ওয়াই। আর ব্যস্ত সমাধানের সূত্র কিতা? x1 y1 = x2 × y2। তো এটা সমাধান করতে হলে আমরা আগের মতো বক্স বানাইতে হবে, যেরকম অনুশীলনী 13.1 করছিলাম সেম বক্স বানাই। এখানে লিখবা যে শ্রমিকের সংখ্যার এক্স ধরা হয়েছে, তোমরা এখানে লিখবা শ্রমিকের সংখ্যা ব্র্যাকেটে লিখবা এক্স। ঠিক আছে, আর নিচে হইব সময় হইব গিয়া ওয়াই। ঠিক আছে, যেটা আমরা এখানে ধরছি। তো এখানে শ্রমিকের সংখ্যা এক্স, তো x1 কি হইব? x1 হইব গিয়া 30 জন, অর্থাৎ 30 জন শ্রমিকে। এখানে দেখো প্রশ্ন কইছে 30 জন শ্রমিকে কয়দিন সময় লাগে? 35 দিন সময় লাগে পুকুরটা। তো সময়টা কি হইব? y1 কতটুকু লাগে? 35 দিন সময় লাগে। আর x2 কি হইব? x2 মানে শ্রমিকের সংখ্যা, নতুন শ্রমিকের সংখ্যা কি আছে? 210 জন। x2 হইব 210 আর y2 আমরা বার করতাম। ঠিক আছে, কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখি দিবা। অতএব দিয়ে আমরা লিখবো যেহেতু এটা কিতা আছে একটা ব্যস্ত সমানুপাতে আছে, আমরা লিখবো যেহেতু এটি ব্যস্ত সমানুপাতে আছে, আমরা সূত্রটা লিখলে অতএব দিয়া x1 y1 মানে x1 × y1 = x2 × y2। ঠিক আছে, তো ইন্টু দিতে পারো, এখানে না দিলেও হইব, না দিলেও ইন্টুই বুঝাই দুইটা। তো x1 কত আছে? x1 আছে 30 × y1 কত আছে? 35 = x2 কত আছে? x2 আছে 210 × y2 বার করতাম। ঠিক আছে, তো 30 পূরণ 35, 30 পূরণ 35, এখানে দেখো y2 এর লগে 210 পূরণ আছে, এটা এলে কত হইব? ভাগ। ঠিক আছে, 210 এখানে থাকবে সমান y2। এখন আমরা এটার যদি ভাগ দিলাই দেখো 200, হ্যাঁ এটারে 5 দিয়ে ভাগ দিলে 5 6 30, এটা 5 দিয়ে ভাগ দিলে 5 4 20, 21, 5 2 10, 42 হইব। 4 5 20 হলো 21, 1 21 10 20 5 42 210। তো এখন আমরা এটারে ভাগ দেবো কত দিয়ে ভাগ দেওয়া যায়? 6, এই 6 দিয়া এটারে ভাগ দিলাম, 6 দিয়ে 42 ভাগ দিলে 6 7 42, আর এই 7 দিয়া 35 ভাগ দিলে 5 7 35। আমরা y এর মান কত পাইছি? y এর মান পাইছি উপরে কিছু 5 আছে, এখানে নিচে 1, তো 1 লেখা না লেখা সমান y2 সমান কত হইব? 5।
ঠিক আছে। তো অতএব দিয়ে আমরা ওয়াই2 কিতা আসলে ওয়াই2 দেখো ওয়াই2 আসলে সময়। তো 210 জন লোকে কাজ করতে কতটুকু সময় লাগবে? 5 দিন সময় লাগবে। অতএব আমরা দিয়ে লিখবো যে 210 জন শ্রমিকে কাজটি সম্পূর্ণ করতে 5 দিন সময় লাগবে। ঠিক আছে, লাগবে। আশা করি বুঝছো ব্যস্ত সমানুপাতের সূত্র কিভাবে ব্যবহার করতে লাগে। চলো নেক্সট কোয়েশ্চেন, ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে 3-4 এর, তোমরা দেখে লাই। ঠিক আছে, সো এটা তোমরা মেইন কপির মধ্যে উঠাই রাখবে। কোয়েশ্চেন নাম্বার 1 এবং 2 সলিউশন আমি দিছি। ঠিক আছে, আশা করি বুঝছো তোমরা। যদি এখানে কোনো ডাউট থাকে তোমরা আমার কমেন্ট করে জানিয়ে। ঠিক আছে, so that's all for today. See you in the next video. Bye and take care.